তুমি যাইবা কবরে, যাবার বেলায় থেকে বাঁচে গো তোমার ছবি রইবে পড়ে, যাবার বেলায় দেখে বাঁচে গো, যাবার বেলায় দেখে বাঁচে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবার যাইতে হবে গো মা বোন অন্ধকার কবরে, সবার যাইতে হবে গো। ছেলে মেয়ে বলবে বাবা কোথায় যাও চলে, বাবা বলে ডাকবো কারে গো, বাবা এ ভব সংসারে, বাবা বলে ডাকবো কারে গো, বাবা এ ভব মাঝারে, আব্বা বলে ডাকবো কারে গো। আজরাইলে বলবে ও ভাই তুমি চলো তাড়া করে, কোন কথা শুনিব না গো, তোমায় নিব কলিজাটা ছিঁড়ে, কোন কথা শুনিব না গো। আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখে বাঁচে গো তোমার ছবি থাকবে পড়ে গো, যাবার বেলায় দেখে বাঁচে গো। নমাজে পড়ো রোজা রাখো বলি যে সবারে, ফুলের বিছানা পাবে গো মা বোন অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। এই নমাজে পড়ো রোজা রাখো বলি যে সবারে, ফুলের বিছানা পাবে গো মা বোন ভাইজান অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো ভাইজান অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখে বাঁচে গো তোমার ছবি রইবে পড়ে, যাবার বেলায় দেখে বাঁচে গো ও তোমার ছবি রইবে পড়ে গো। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, ওই স্টেজে বসে থাকা ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ইসলাম দরদি ভাই ও বাবাজানেরা, পর্দার অন্তরালে পর্দাশীলা প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি মোমেনা সলেহা কানিতা আমার মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য এই জায়গায় এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে বসিয়ে রেখেছেন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার হায়াত মৌতের মালিক, রুজি রুটির মালিক, সে রবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের সাথে আমরা ছোট বড় সকলে ইমানি জাজবা বুকে নিয়ে সে রবের সিফতসানা করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। একবার জুবানটাকে আমরা খুলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রসুল তাজদারে মাদানী রহমাতুল্লিল আলামিন, দয়ার কান্ডারি নবী আহম্মদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতামণ্ডলী, আপনাদের সামনে কোরআন এবং হাদিসের বয়ান তুলে ধরব। কোরআন থেকে কয়েকটি আয়াত এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের পবিত্র বাণীকে সামনে রেখে দুটোর সংমিশ্রণে কোরআন এবং হাদিস দুটোকে
একত্রিত করে আজকের আলোচ্য বিষয় আমি ইতি করব ইনশাআল্লাহ, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকের আলোচ্য বিষয় সংক্ষেপে আপনাদের প্রথম হেডলাইনটা বলি, সেটা হচ্ছে ভয়ঙ্কর জায়গা, কঠিন জায়গা নিয়ে আজকে আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। এই আল্লাহর গোলাম, এই মা জননী, ভাই ও বাবাজান, আজকে আমরা এই পার্থিব জগতে আল্লাহ তাআলাকে বলে ভুলে আছি, রং তামাশায় মেতে আছি, দুনিয়ার লোভ লালসায় মেতে গিয়ে আমরা আখেরাতকে বলে ভুলে আছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে, আদেশকে, নিষেধকে আমরা অমান্য করছি। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আদম সন্তানের জন্য, মানব এবং দানবের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াকেই শুরু আর শেষ বানিয়ে দেননি। এই দুনিয়া আমাদের শুরু হয়েছে, শেষ একদিন হবেই হবে। আখিরাত, পরকাল, সেটার শুরু আছে, শুরুয়াত আছে, কিন্তু তার শেষ নেই, ইন্তেহা নেই। এই পার্থিব জগতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন পরীক্ষা স্বরূপ। এখানে আমি আপনি কি করছি না করছি সব লিপিবদ্ধ হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই কাঁধে দুই ফেরেশতা আমার আপনার লিখে দিয়েছেন, নিযুক্ত করে দিয়েছেন। দুই ফেরেশতা লিখছেন, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মানিত দুই ফেরেশতা বলে ঘোষণা করেছেন, কিরামান কাতিবিন। দুইজন ফেরেশতা, একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে, লিপিবদ্ধ করছেন আমার আপনার জীবনের আমলকে। এর মানে যখন এটাকে লিখা হচ্ছে তো এর হিসাব হবে। এই আল্লাহর গোলাম, আমরা কোনো হিসাব, যখন কোনো জিনিস লিখে রাখি, এর পরিণাম, এর শেষে, পরিশেষে আমরা সেটাকে হিসাব করি। আমার আপনার জীবনের আমল সমূহকে লিখা হচ্ছে, লিপিবদ্ধ করা হচ্ছে, এটার হিসাব হবে। এই হিসাবের বদলা আমাকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পারলৌকিক জীবনে, পরকালে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বদলা দেওয়ার জন্য দুটো স্থান সৃষ্টি করেছেন, তৈরি করে রেখেছেন, সৃজন করে রেখেছেন। একটার নাম হচ্ছে জান্নাত আর একটার নাম হচ্ছে জাহান্নাম। জান্নাত বেহেশত, আরামের জায়গা, সুখের জায়গা। বান্দা যখন সেই সুখের জায়গায় প্রবেশ করে গেল, তার জীবনে আনন্দ আর উল্লাসে ভরে যাবে। আর একটা হচ্ছে, দ্বিতীয় নাম্বার হচ্ছে জাহান্নাম, কঠিন জায়গা, শাস্তিদায়ক জায়গা, কঠিন জায়গা। যে জায়গায় বান্দা চলে গেলে তার কর্মের ফলে সে যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে তার জীবনটা যেন তহস নহস হয়ে যাবে। তার জীবনে আর কোনোদিন হাসি ফুটবে না, খুশি আসবে না, আনন্দ কি জিনিস সে পাবে না। শুধু তাকে কষ্টের সাগরে ভেসে থাকতে হবে, তাকে শাস্তি ভোগ করতে হবে। যারা এই পার্থিব জগতে দুনিয়ার মোহে পড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভুলে থাকবে, রং তামাশায় মেতে থাকবে, ঈমানকে বিক্রি করে দেবে, তাদের অবস্থা কাল কিয়ামতের মাঠে কঠিন হবে, তাদের স্থান হবে জাহান্নাম। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হে আমার বান্দা বান্দিরা শুনে নাও, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামতের মাঠে, পরকালে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াকে ধ্বংস করে দেওয়ার পরে, দুনিয়াতে আমি আপনি আছি, আমি আপনি ধ্বংস হয়ে যাব। সারা পৃথিবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করে দেবেন। এই পৃথিবীর একদিন পরিসমাপ্তি ঘটবে, দুনিয়া শেষ হয়ে যাবে। পরকালের জীবন, পরকালে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসরের ময়দান তৈরি করবেন, হিসাবের মাঠ সৃষ্টি করবেন। ওই হিসাবের মাঠে আমি আপনি সবাই একত্রিত হব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একত্রিত করবেন। সেই দিন জীবনের আমার আপনার হিসাব হয়ে যাবে। হিসাবের পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ রে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন মানুষকে দুই দলে বিভক্ত করব। দুই শ্রেণীতে, দুই দলে ভাগ হয়ে যাবে। এক দল যাবে জান্নাতে,
আর একদল চলে যাবে জাহান্নামে। জান্নাতে যে চলে গেল, আনন্দের জায়গায় চলে গেল, তার কোনো টেনশন আর থাকবে না। আর দ্বিতীয় দল যে জাহান্নামে চলে যাবে, এ মায় আমার বোন, আজকের আলোচনা কর্ণপাত করে শুনে যান, যে জাহান্নামে চলে যাবে, এবার তার দুঃখ শুরু হয়ে গেল, তার কান্না শুরু হয়ে গেল, আর তার জীবনে হাসি ফুটবে না। হাসি কি জিনিস তার মনে আসবে না। সদাই তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হবে। শুধু অশ্রু প্রবাহিত হবে না, অশ্রু খতম হয়ে যাবে, তার চোখ দিয়ে জল প্রবাহিত এতটাই হবে সেটা শেষ হয়ে যাবে। রক্ত প্রবাহিত হবে, তার চোখের জলে নৌকা চালানো যাবে। এত দুঃখের জায়গা, কষ্টের জায়গা। এই জায়গার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, যখন জাহান্নামীদেরকে, হতভাগাদেরকে, যারা দুনিয়ায় আমি আল্লাহ আমাকে ভুলে থাকবে, ওই জাহান্নামী ওই ব্যক্তিদেরকে জাহান্নামে দেওয়া হবে। এবার এদের যেন শাস্তি শুরু হয়ে যাবে। শাস্তি সহ্য করতে যখন তারা না পারবে, চিৎকার করবে আর আমার কাছে আরাধনা করবে। কি বলে তারা চিৎকার করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ওই বেঈমান যখন, বেঈমানেরা, আমার বেঈমান বান্দা বান্দিরা জাহান্নামে যখন তারা চলে যাবে, তাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। তাদের কর্মের ফলে তাদেরকে যখন জাহান্নামে আমি আল্লাহ দিয়ে দেব, তারা জাহান্নামের শাস্তি ভোগ করতে শুরু করবে। সহ্য করতে পারবে না, চিৎকার করবে, জাহান্নাম যেন ফেটে পড়বে। তাদের চিৎকারের ধ্বনিতে জাহান্নাম ফেটে পড়বে। তাদের জুবান দিয়ে আওয়াজ আসবে একটা, রব্বানা বলে চিৎকার করবে, ওই আমাদের রব, ওই আমাদের রব আল্লাহ তাআলা, আমাদেরকে বের করে দেন। আখরিজনা, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেন, আমাদেরকে নিষ্কৃতি দেন, আমাদেরকে ছেড়ে দেন, আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করে দেন। আবার রব্বুল আলামিন, আমরা সহ্য করতে পারছি না, জাহান্নামের আযাব আমাদের সহ্য হচ্ছে না, জাহান্নামের কঠিন শাস্তি আমরা সহ্য করতে পারছি না। মাবুদ রে, পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করে দাও, না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু। হে রব্বুল আলামিন, দুনিয়ার বুকে যে আমলগুলি করেছিলাম, যে আমলের কারণে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে, যেই বেঈমানি আমলগুলোর কারণে, যে গুনার কাজের জন্য আমাদেরকে আসতে হয়েছে, যে পাপের দরুন আমাদেরকে আসতে হয়েছে, পাপের কাজের দরুন, সেই পাপগুলো আমরা করব না। রব্বুল আলামিন, দুনিয়ায় আবার আমাদেরকে প্রেরণ করে দাও, জাহান্নাম থেকে বের করো রে আল্লাহ। রব্বুল আলামিন সেই দিন বলবে, এ বান্দা, আওয়ালাম নুআম্মিরুকুম, আমার বান্দা বান্দেরা শুনে নাও, আমি আল্লাহ কি তোমাদেরকে সময় দিই নাই? বলো, যথেষ্ট তোমাদের আয়ু দিয়েছিলাম, তোমাদের যথেষ্ট আয়ু দিয়েছিলাম। মেকম্যান সাহেব, এই মনিটর দুটোকে বন্ধ করে দেন তো, ঘুমিয়ে গেছে। এই দুটোকে বন্ধ করে দেন, আমি এগুলোর আওয়াজ নিতে পারছি না। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, এ বান্দা বান্দিরা, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদেরকে সময় দিই নাই? তোমাদেরকে কি আমি আয়ু দিই নাই? 60, 70, 80, 100 বছরের তোমাদেরকে জীবন দিয়েছিলাম। শুধু তাই নয়, তোমাদেরকে আয়ু দিয়েছিলাম, তোমাদেরকে বিবেকবান বানিয়েছিলাম, তোমাদেরকে আমি বিবেক দিয়েছিলাম। রে আমার বান্দারা, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। হে বান্দারা, হে বান্দিরা, তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে আয়ু দিয়েছিলাম, তোমাদেরকে 60, 70 বছরের জিন্দেগি দিয়েছিলাম, তোমাদেরকে এমনটা সময় দিয়েছিলাম। এই সময়ে যদি তোমরা সতর্ক হতে, তাহলে সতর্ক হতে পারতে। তোমরা তোমাদের বিবেককে কাজে লাগিয়ে
লাগিয়ে নিতে পারতে, কিন্তু তোমরা তোমাদের বিবেককে কাজে লাগাওনি, তোমরা সতর্ক হওনি, দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার লোভ লালসায় মেতে থেকেছ, দুনিয়াকে তোমরা আঁকড়ে ধরে রেখেছ, পরকালকে বলে তোমরা ভুলে থেকেছ। বান্দা বান্দিরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করার জন্য ওয়াজাকুমুন নাদির, আমি আল্লাহ যুগে যুগে কালে কালে নবীদের প্রেরণ করেছিলাম, নবীদেরকে আমি পাঠিয়েছিলাম, নবীরা তোমাদের সামনে জাহান্নামের কথা বলেছে, আমি আল্লাহ আমার ক্ষমতার কথা বলেছে, জান্নাতের কথা বলেছে, কিন্তু তোমরা নিজের মতো চলেছো, আমার নবী আমার কথা মতো তোমরা চলোনি। অতএব বান্দারা, এ বান্দিরা, তোমরা শুনে নাও, ফাদুকু ফামালিদ যালিমিনা মিন নাসির, আজকে তোমরা যে আমল করেছো আমলের বিনিময়ে নাও, আমলের বিনিময়ে তোমরা আজকে স্বাদ কি করো, গ্রহণ করো, শাস্তি গ্রহণ করো। তোমাদের এই জায়গায় কেউ আজকে সাহায্যকারী হবে না, হবে না, হবে না। এই আল্লাহর গোলাম, মা আমার বোন, জাহান্নাম কত কঠিন হবে, জাহান্নাম থেকে জাহান্নামীরা বের হওয়ার জন্য আর্তনাদ করবে, আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নামে আমাদেরকে প্রেরণ করে দাও, আমাদেরকে বের করে দাও, জাহান্নামের শাস্তি আমাদের সহ্য হচ্ছে না। এই জন্য বিশ্বনবী দয়ার কান্ডারি নিজের বেটি ফাতেমাকে বলেছিলেন, বেটি ফাতেমা রে, আমি নবীজি তোমাকে বলছি শুনে নাও, ইয়া ফাতেমা তো আনকে দিয়ে নাফসাকে মিনান নার ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। বেটি ফাতেমা রে, তুমি তোমার নাফসকে, তোমার বডিকে, তুমি তোমার আত্মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। তুমি এটা মনে করো না যে আমার বাবা হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তিনি তো হচ্ছেন শেষ নবী, আমাকে আল্লাহ তাআলা ছাড় দিয়ে দেবে। রব্বুল আলামিনের নবী বলছেন, বেটি ফাতেমা রে, ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, আমি আল্লাহর কাছে তোমার জন্য, তোমার আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আমি তোমার বাবা, তোমার যে মালিক হয়ে তোমার কোনো সহযোগিতা করতে পারবো, আমার কারণে তোমাকে ছেড়ে দেবে না, সেই দিন তোমার কোনো সহযোগিতা আমি করতে পারবো না। অতএব বেটি রে, তুমি তোমার নাফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমি নিজে আমল করো, আমল করে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে নাও। কিরকম কঠিন আছে, কঠিনগুলো বলছি শেষে। জাহান্নামের আগুন থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বেটি ফাতেমাকে বলছেন, বেটি ফাতেমা, তুমি তোমার নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি নবীজি তোমার কোনো কাজে আসবো না, তোমার কোনো সহযোগিতা করতে পারবো না, কিয়ামতের মাঠে পরকালে তোমার মালিক হিসেবে আমি থাকবো, তোমাকে বাঁচিয়ে নেব, এরকম ক্ষমতা আমার থাকবে না। তাহলে আমাকে আপনাকে এই হাদিস থেকে কি বোঝাতে চাইছেন? আমি আপনি কি বুঝতে পারছি এই হাদিস থেকে? বুঝতে পারলাম রে আল্লাহর গোলাম, আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজেকে চেষ্টা করতে হবে, নিজেকে বাঁচাতে হবে জাহান্নামের আগুন থেকে। এর জন্য আল্লাহর হুকুম মেনে চলতে হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশ মেনে চলতে হবে। যেই জাহান্নামের ইন্ধন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার মতো মানব জাতিকে এবং জিন জাতিকে জাহান্নামের ইন্ধন বানাবেন। জাহান্নামের ইন্ধন, জাহান্নামের জ্বালানি হিসাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিন জাতিকে, ইনসান জাতিকে আর পাথরকে, তিনটা জিনিস জাহান্নামের জ্বালানি হবে। দুটো আয়াতে তিনটে জিনিসের কথা আছে। তাহলে এই জিন ইনসানকে দেবে তাদের পাপের দরুন, জিন ইনসানকে পাপের দরুন। পাথরকে কেন দেওয়া হবে? এর জন্য মুফাসসিরিনে কেরাম এর একটা ব্যাখ্যা করেছেন, বলেছেন যে পাথরকে দেওয়া হবে। তার আগে আয়াত দুটো বলি, তারপরে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রে পৃথিবীর মানুষ, ইমানদারেরা তোমরা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মুমিন মুমিনা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের শাস্তি থেকে বাঁচো, কঠিন জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, এবং তোমাদের ছেলে মেয়েদেরকে বাঁচাও, তোমার পরিবারকে তুমি বাঁচাও, তুমি নিজে বাঁচো, বাঁচার জন্য সৎ আমল করো, তোমার ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তাদেরকে সৎ পথ দেখাও, তাদেরকে সঠিক পথে নিয়ে আসো, তাদেরকে তুমি দিন শিক্ষা দাও, তাদেরকে সঠিক পথে নিয়ে আসো। কেন রে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জাহান্নামের ইন্ধন বানাবো মানুষ এবং পাথরকে। এ মানব জাতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের ইন্ধন হিসাবে, জাহান্নামের জ্বালানি হিসাবে মানুষ এবং পাথরকে ঘোষণা করলেন। অন্য আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন ইনসানের কথা বলেছেন যে আমি জাহান্নামকে বেশিরভাগ জিন ইনসান দিয়ে পরিপূর্ণ করব। এই আল্লাহর গোলাম, জিন ইনসান, মানব এবং দানব এবং পাথর, এই তিন ধরনের জিনিস হবে জাহান্নামের জ্বালানি। মানব এবং দানবকে দেওয়া হবে। এদের পাপের কারণে, এরা আল্লাহ দ্রোহীর, এরা আল্লাহর সঙ্গে এরা বেয়াদবি করার কারণে, আল্লাহর কথা মতো না চলার কারণে এদেরকে জাহান্নামে দেওয়া হবে। আর পাথরকে কেন দেওয়া হবে? মুফাসসিরিনে কেরামেরা বলেছেন, পাথরকে দেওয়া হবে হয়তো এই কারণে, কারণটা এটা একটা যে জাহান্নামে যে পাথরে যদি আগুন লেগে যায় তাহলে আগুনের তাপমাত্রা বেড়ে যায়। পাথরে আগুন ছিটকালে, পাথরে যদি আগুন লেগে যায় তাহলে সে আগুনের তাপমাত্রা বেড়ে যায়, এটা একটা কারণ। আর একটা কারণ এটাও হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে পাথরকে এই জন্য দেবেন, আজকে পৃথিবীর বুকে গায়র মুসলিম যারা রয়েছে, যারা শিরকে আমল করে, আল্লাহ তাআলাকে ছেড়ে দিয়ে গায়রুল্লাহর ইবাদত করে, পাথর দিয়ে মূর্তি তৈরি করে তার সামনে মাথা নত করে, এই জন্য আল্লাহ তাআলা হয়তো পাথরকে দেবেন আর ওই বান্দাদেরকে বুঝিয়ে দেবেন, যাদের তোরা ইবাদত করেছিলে তারাও জাহান্নামে, তোরাও জাহান্নামে। রে আল্লাহর গোলাম, জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা। কত ভয়ঙ্কর জায়গা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই ঘোষণা করেছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। জাহান্নাম বসবাস স্থান হিসাবে কঠিন জায়গা, বসবাস স্থান হিসাবে। আজকে আমরা বসবাস করছি গ্রামে, কত সুখে আমরা বসবাস করছি, কিন্তু জাহান্নামীরা জাহান্নামে সুখে বাস করতে পারবে না। সেখানে কষ্ট আর কষ্ট তাদেরকে বিভিন্ন ধরনের কষ্ট তাদেরকে দেওয়া হবে। খাবারের মাধ্যমে কষ্ট দেওয়া হবে, পানীয় দ্রব্য তাদেরকে দেওয়া হবে, কষ্ট এর মাধ্যমেও হবে। তারাকে যে জাহান্নামে সবচাইতে হালকা আযাব যেটা দেওয়া হবে, সেটাও হবে জাহান্নামের আগুনের তৈরি একটা খড়ম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে উম্মতিরা শুনে নাও, আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিন আলাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম কত কঠিন জায়গা, জাহান্নামের মধ্যে সবচাইতে হালকা আযাব যেটা দেওয়া হবে, সবচাইতে নিম্ন স্তরের, নিম্নমানের যে আযাবটা দেওয়া হবে, সে আযাবটা নবীজি বলছেন আমার চাচা আবু তালিবকে দেওয়া হবে, আমার চাচা আবু তালিবকে দেওয়া হবে, আবু তালিবকে দেওয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন, বিশ্ব নবী চাচার জন্য দোয়া করেছিলেন আল্লাহর কাছে, রব্বুল আলামিন আমার চাচার নসিব হলো না, সে কালেমাতে পড়ে মুসলিম হবে, ঈমানদার হবে, সে ইসলাম গ্রহণ করবে, এটা নসিব হলো না তার। নবীজি আমার যখন চাচা মৃত্যু শয্যায় পতিত, সে সময় আল্লাহর নবী চাচাকে বলছেন, চাচা একবার আপনি কালেমা পড়ে নেন, আমি আল্লাহ
আল্লাহর কাছে দোয়া করি আপনার জীবনের সব গুনার জন্য ক্ষমা চেয়ে নিব। চাচা এবার যেন ভাতিজার কথা শুনছেন, মনে মনে একবার ভেবে নিচ্ছেন। অপরদিকে দুশমন যারা, ইসলামের শত্রু যারা বসে আছে, ওরা বলছে এই আবু তালেব মৃত্যুর সময় এই পাগল ভাতিজার কথাটা মেনে নিয়ে বাপ দাদার ধর্মকে তুই ত্যাগ করে দিবি, এই বলে তারা লাঞ্ছনা দিচ্ছে, তারা যেন ভর্ৎসনা দিচ্ছে। এই অবস্থায় আল্লাহ তাআলা চাইলেন না, তার দমটা কবজ হয়ে গেল, সে ইসলাম গ্রহণ করতে পারলো না। নবীজি আমার চাচার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমার চাচার আবার আযাবকে যেন হালকা করে দেওয়া হয়। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীরে তোমার চাচাকে জাহান্নামে সবচাইতে যেটা হালকা আযাব দেওয়া হবে, সে আযাবটা কি? জাহান্নামের আগুনের তৈরি তার পায়ে খড়ম পরিধান করানো হবে। জাহান্নামের আগুনের তৈরি খড়ম, খড়ম দেখেছেন আপনারা? দেখবেন মুরব্বীরা যারা আছেন ওনারা দেখেছেন। দেখ আপনাকে তর্জমা দিয়ে দিই, চপ্পল চটি জুতা যেটাই নেবেন সেটাই পরানো হবে। কিসের তৈরি? জাহান্নামের আগুনের তৈরি। তার পায়ে দুটো চপ্পল, ফিতাওয়ালা চপ্পল, চটি জুতা পরানো হবে। এবার এর কারণে কি হবে? নবীজি বলছেন জাহান্নামের আগুনের তৈরি খড়ম তাকে পরিধান করানো হবে। এটার তাপ কত হবে রে উম্মাত? যখন পায়ে পরিধান করে নেবে ওর তাপে মাথার মগজ টকবক টকবক করে ফুটবে, এত কঠিন হবে। তবুও যেন এটা জাহান্নামের সবচাইতে হালকা আযাব, সবচাইতে হালকা আযাব, সবচাইতে নিম্ন মানের আযাব। বিশ্বনবী অন্য এক হাদিসে বলেছেন, এ উম্মাত উম্মাতিরা, এ আল্লাহর গোলাম, এ মা আমার বোন, ভাই বাবা জান, আল্লাহর নবী অন্য এক হাদিসে বলেছেন, উম্মাত উম্মাতিরা শোনো, ওই জাহান্নামীকে যখন সবচাইতে হালকা আযাবটা দেওয়া হবে, সে অনুভব করবে যে জাহান্নামের ভেতরে সবচাইতে ভারী আর সবচাইতে কঠিন শাস্তিটা আমাকে দেওয়া হচ্ছে। কিন্তু না, তাকে মনে হবে যে আমাকে ভারী আযাব দেওয়া হচ্ছে, কিন্তু তাকে ভারী আযাব দেওয়া হবে না, সবচাইতে হালকা আযাব দেওয়া হবে। ও তবুও সে মনে করবে আমাকে সবচাইতে হালকা নয়, সবচাইতে ভারী আযাব দেওয়া হচ্ছে। এটা হলো জাহান্নামের সবচাইতে নিম্নমানের আযাব। তাহলে জাহান্নাম কত কঠিন জায়গা হতে পারে, জাহান্নাম কত কঠিন জায়গা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। মুমিন আমার বান্দা বান্দিরা শুনে নাও, জাহান্নাম বসবাস স্থান হিসাবে কঠিন জায়গা, সেখানে সুখ শান্তি বলে কিছুই পাওয়া যাবে না। জাহান্নামীদেরকে আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে। জাহান্নামের আগুন কত কঠিন হবে, এই মর্মে বিশ্বনবী দয়ার কান্ডারি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে উম্মাত উম্মতি তোমরা শুনে নাও, নারকুম জুজুম মিন 70 জুজুম মিন নারি জাহান্নাম। এই যে আগুন তোমরা ব্যবহার করো, এই আগুনের চেয়ে 69 গুণ বেশি জাহান্নামের আগুনের তাপমাত্রা হবে। আজকে পৃথিবীতে যে আগুন আমরা ব্যবহার করি, এই আগুনের চেয়ে 69 গুণ বেশি তাপমাত্রা হবে। কতটা তাপমাত্রা বেশি হবে? 69 গুণ বেশি। আজকে এই পার্থিব জগতে আমরা যে আগুন ব্যবহার করি, এই আগুনে যদি আমাদের শরীরে আগুনের ছিটাফোঁটা লেগে যায়, তো আমরা এতে সহ্য করতে পারছি না। আমরা কষ্টে যেন আমাদের শরীর যেন জ্বলে যায়, জ্বলে ছারখার হয়ে যায়। আমরা কষ্ট সহ্য করতে পারি না, এই দুনিয়ার আগুন সহ্য করতে পারি না। আখিরাতের আগুন এর থেকে 69 গুণ বেশি তাপমাত্রা হবে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল,
এই দুনিয়ার আগুন তো যথেষ্ট ছিল, আযাবের জন্য যথেষ্ট ছিল। আল্লাহর নবী বলেছিলেন, রে আমার সাহাবীরা, এটা হলো দুনিয়ার আযাব, এর চাই দুনিয়ার আযাবের চেয়ে আখিরাতের আযাব অনেক অনেক গুণে বেশি ভারী হবে, অনেক অনেক গুণে কষ্টকর হবে। রে আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলে শোনাচ্ছি, সংক্ষেপে আপনাদেরকে বর্ণনা আজকে দিয়ে যাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদেরকে পানীয় দ্রব্য যেগুলি দেওয়া হবে সেগুলির মাধ্যমেও কষ্ট দেওয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের ভিতরে বলেন, রে আমার বান্দা বান্দিরা, এ আমার বান্দা বান্দিরা, আদম সন্তান, তোমরা শুনে নাও, জাহান্নামীদেরকে যে খাবারগুলি দেওয়া হবে সে খাবারগুলির মাধ্যমে তাদেরকে কষ্ট দেওয়া হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জাহান্নামীদের জন্য গরম পানি, ফুটন্ত পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। জাহান্নামীদেরকে ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে। আচ্ছা, একটা কথা আপনাদেরকে বলি, আপনারা এমনিতেই তো আমার মন ভেঙে গেছে শুরুতেই, এই জন্যই যে লোক সংখ্যা কম, মাঝে মধ্যে আছে আর মাঝে মধ্যে নেই। একটু জড়ো করলাম, রাত বেশি হয়নি, 11:30 হতে চলছে, আপনারা উঠে উঠে চলে যাচ্ছেন, ওই জন্য আরো আমার মনটা কিন্তু ভেঙে যাচ্ছে। মা বোনেরা আছেন না নেই? কেউ আছেন? আছে কেউ? বুঝতে পারছি না, এদিকে চিল্লাচিল্লি করে না তো? ভালো, হ্যাঁ, এদিকে মা বোনেরা ভালো আছেন, শান্তশিষ্ট আছেন, কিন্তু ওখানে বাজারে যে লড়ালড়ি করছে, কি করে ভালো হলো? হ্যাঁ, ওখানে বাজারে লড়ালড়ি করছে। আল্লাহু আকবার। যাক, এখানে যেনারা এসেছেন ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা যারা এই মাহফিলে উপস্থিত হয়েছে, আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও হে রব্বুল আলামিন। আমাদের সকলের জীবনের গুনাহ খাতাকে আল্লাহ তুমি মোচন করে দাও। আমরা সকলে বলি আমিন। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার ধারে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মাইকম্যান সাহেব, ও মাইকম্যান সাহেব, আল্লাহু আকবার। হ্যাঁ,
এই দুটা বন্ধ করেন তো, এই দুটা বন্ধ করেন। আচ্ছা, বেশিক্ষণ নয়, আপনারা আর আধা ঘন্টা থাকবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। যাক, আধা ঘন্টা আর আপনাদের কাছে আমি সময় নেব, আধা ঘন্টা। 12টা বাজলেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। জি, দুটো হাদিস বলবো, এক দুটো কোরআনের আয়াত বলবো, তারপরে আমি ইতি করব ইনশাআল্লাহ। আগামীকালকে জলসা আছে, আবার আপনাদেরকে শুনতে হবে ইনশাআল্লাহ। আপনারা শুনবেন। আল্লাহ যেন আপনাদের সকলকে হায়াতে বাঁচিয়ে রাখেন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামীদেরকে বিভিন্ন মাধ্যমে কষ্ট দেবেন, খাবারের মাধ্যমে দেবেন। পান করার জন্য পিপাসার্থ হবে জাহান্নামীরা, তাদেরকে ফুটন্ত গরম পানি পান করতে দেওয়া হবে। যখন ক্ষুধার্ত হবে, ক্ষুধার তাড়নায় যখন চিৎকার করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে যে খাবারটা দেবেন সেটা হচ্ছে জাক্কুম বৃক্ষ, আর একটা হচ্ছে কাঁটাযুক্ত, তাদেরকে ঘাস কাঁটাযুক্ত বৃক্ষ তাদেরকে খেতে দেওয়া হবে। খাবার তাড়নায় যখন তারা চিৎকার করবে জাহান্নামীরা, জাহান্নাম বসবাস স্থান হিসাবে বড় কঠিন জায়গা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দা বান্দিরা, এ মোমেন মোমেনা, তোমরা সকলে কর্ণপাত করে শুনে নাও। জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে খাবারের জন্য আর্তনাদ করবে, তাদেরকে যখন ক্ষুধা লাগবে, তারা খাবারের জন্য আমার কাছে যখন খাবার চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামীদের খাবার কি হবে তোমরা শুনে নাও। ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আতিম কাল মুহলি ইয়াগলি ফিল বতন। রে আমার বান্দা বান্দিরা শুনে নাও, যাকুম বৃক্ষ তাদেরকে খেতে দেওয়া হবে, জাহান্নামীদেরকে যাকুম বৃক্ষ খেতে দেওয়া হবে। কে খাবে এরা? কারা খাবে? যারা গুনাহগার পাপী যারা হবে, জাহান্নামে যারা চলে যাবে, এদের জন্য এই খাবার আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। এটা উৎপাদন কোথা থেকে হবে? এটার সৃজন কোথা থেকে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকুম বৃক্ষটা জাহান্নামের অতল তলদেশ থেকে তার যেন সৃজন হবে। জাহান্নামের মধ্যে একটা বৃক্ষ হবে, এই বৃক্ষ জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। তারা ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে যখন এই খাবার খেয়ে নেবে, তাদের পেটে যেন গড় 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 করে টকবক করে ফুটবে। তাদের শান্তি হবে না, হবে না, হবে না। অশান্তি তারা ভোগ করবে, কষ্ট ছাড়া তাদের কোনো শান্তি পাবে না। শুধু কষ্ট আর কষ্ট, শুধু কান্না আর কান্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন যারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এরে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, তাদের জন্য পৃথিবীর বুকে যে খাবার তোমরা খাও, কোন ধরনের খাবার তাদের জন্য থাকবে না। সুন্দর সুন্দর খাবার তাদের খেতে দেওয়া হবে না। তাদেরকে যে খাবারটা খেতে দেওয়া হবে, সে খাবারটা হলো, তাদেরকে যে খাবারটা খেতে দেওয়া হবে সেটা হলো কাঁটা যুক্ত, তাদেরকে ঘাস কাঁটা যুক্ত বৃক্ষ তাদের খেতে দেওয়া হবে। যে খাবারকে তারা হৃষ্টপুষ্ট হবে না, তারা মোটা তাজাও হবে না, তাদের ক্ষুধা নিবারণ হবে না, বরঞ্চ সেগুলি তাদের গলায় আটকে যাবে। গলায় যখন বেঁধে যাবে, কাঁটা যুক্ত বৃক্ষ খাবার যখন তারা খাবে, গলায় আটকে যাবে, গলায় বেঁধে যাবে। এবার পানির জন্য চিৎকার করবে, হাইরে পানি পানি করে চিৎকার করবে। কতদিন চলে যাবে? বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন, বহুদিন চলে যাওয়ার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের ডাকে সাড়া দেবেন, তাদের ডাকে সাড়া দেবেন। এবার তাদেরকে যে পানি পান করতে দেওয়া হবে ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতাদেরকে দিয়ে ওই জাহান্নামীদেরকে পানি যেটা দেওয়া হবে সেটা হলো ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানি যেমন পানি
হাঁড়িতে পানি দিয়ে তার তলে যদি আগুন দিয়ে তাপ দেওয়া যায়, যেমন পানি টকবক টকবক করে হাঁড়িতে ফোটে, সেই রকম টকবক করে ফুটবে, ওই রকম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। বান্দারা জাহান্নামীরা পিপাসা সহ্য করতে না পেরে গলায় কাঁটা বেঁধে গেছে। এই কাঁটাকে নামাবে তারা কেমন করে? তাদের স্মরণে আসবে দুনিয়াতে পানি খেয়ে কাঁটা নেমে যেত, পানি খেলে গলায় বেঁধে যাওয়া জিনিস পেটে চলে যেত, এটা মনে হবে পানির জন্য আর্তনাদ করবে। তাদেরকে আল্লাহ তাআলা পানি পান করতে দেবেন, গরম ফুটন্ত পানি। ওই পানি পান করার সাথে সাথে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াসুকু মা'আন হামিমান ফাকাত্তা আমআআহুম, ওরা ওই পানি যখন পান করে নেবে রে, ওদের পেটের নাড়ি ভুড়ি গুলো সব যেন গলে 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 বয়ে চলে যাবে, কোনো কিছু থাকবে না। এর নাম হলো জাহান্নাম। জাহান্নাম বসবাসী স্থান হিসাবে শান্তির জায়গা নয়। আল্লাহ তাআলা বলছেন এটা কঠিন জায়গা রে বান্দা, নিকৃষ্ট জায়গা, এখানে শান্তি বলে কিছু পাওয়া যাবে না, যাবে না, যাবে না। 25 পারা সূরা দোকান 3য় রুকুতে লিপিবদ্ধ আছে, দেখো 43 আয়াতে, দোজকে সকল যখন খোদারিতে হবে, মালুম বলে খানা তাদের খিলাইবে, মালুম বলে খানা জাকুমের ফল, সেই ফল খিলাইবে ফারিস্তারে দল, ফারিস্তারে দল সবে এনে দেবে পানি, সেই পানি পান করিয়া হবে পেরেশানি। আহারে গরম পানি কি করে বায়ান, আহারে গরম পানি কি করে বয়ান, শুনিলে বাহির হবে ধড় হতে জান, হুলকুমের চামড়া ভাইরে পুড়িয়া যাইবে, আর পায়খানার দ্বার দিয়া খালিয়া নামিবে। এরই নাম হলো জাহান্নাম। জাহান্নাম, জাহান্নাম শান্তির জায়গা নয়, এটা হলো কঠিন জায়গা। এই কঠিন জায়গা থেকে বাঁচার জন্য রে আল্লাহর গোলাম রে মায় আমার বোন, আজকে পার্থিব জীবনে আমাকে আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে সময়টুকুন দিয়েছেন, এই সময়টাই হচ্ছে আমার আপনার উপযুক্ত সময়। এই সময় আমি আপনি সেই জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারবো, নিজে বাঁচতে পারবো, পরিবারকে বাঁচাতে পারবো। এর জন্য আমাকে আপনাকে আমার আপনার নফসের সাথে জিহাদ করতে হবে, আমার আপনার নফসের সাথে জিহাদ করতে হবে। সত্যের পথে আমাকে আপনাকে এগিয়ে যেতে হবে, নামাজ রোজা দান খায়রাতের দিকে এগিয়ে যেতে হবে। বেঈমানি শয়তানি শয়তানের কুমন্ত্রণা থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে, তবে যে আল্লাহর জান্নাত লাভ করতে পারা যাবে, জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করতে হবে, আর আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহর প্রকৃত বান্দা হবে, যাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের উত্তরাধিকারী বানাবেন, যারা জান্নাতের মেহমান হবে, জান্নাতের উত্তরাধিকারী হবে, এদের মধ্যে একটা গুণ থাকবে, এরা আল্লাহর জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে পানা চাইবে আল্লাহর কাছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার বান্দা বান্দিরা শুনে নাও, আমি আল্লাহ, আমি হলাম রহমান, আমার প্রকৃত বান্দা বান্দির পরিচয় তোমরা শোনো। পরিচয় বলতে গিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রকৃত বান্দা বান্দির পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই গুণটাও তুলে ধরেছেন যে আমার যারা প্রকৃত বান্দা বান্দি হবে, এরা আমার কাছ থেকে, আমার কাছে জাহান্নামের আযাব থেকে পানা চাইবে, বলবে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। হে আল্লাহ, তোমার জাহান্নাম কঠিন শাস্তির জায়গা, সে জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাদেরকে নিষ্কৃতি দাও, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে তুমি বাঁচিয়ে নাও, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখো। রব্বুল আলামিন, তোমার জাহান্নামের আযাব বড় কঠিন, তোমার জাহান্নামের আযাব বড় কঠিন, বড় কঠিন
কঠিন জায়গা, নিকৃষ্ট জায়গা, সে জায়গায় এসে সে জায়গার শাস্তি আমার দ্বারা সহ্য করা সম্ভব হবে না। এই বলে মুমিন মুমিনা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পানা চাইবে জাহান্নাম থেকে এবং চোখের পানি ঝরাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, রে উম্মত উম্মতিরা, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাও, জাহান্নামের শাস্তি থেকে পানা চাও। বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন যে দিনে 3 বার অথবা 7 বার, এক হাদিসে 3 বারের কথা বলা হয়েছে আর এক হাদিসে 7 বারের কথা বলা হয়েছে যে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে, চোখের পানি ঝরাবে, জাহান্নাম তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবি। জান্নাতের সওয়াল করবে, জান্নাত তার জন্য সুপারিশ করবে। জাহান্নাম থেকে মুক্তি চাইবে, পানা চাইবে, জাহান্নাম তার জন্য সুপারিশ করবে। একটা হাদিস বলছি, এতে 3 বারের কথা আছে দিনে রাতে। আল্লাহর নবী বলছেন, মান সাআলাল্লাহাল জান্নাতা তালাতা মাররাতিন ক্বালাতিল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ। আল্লাহর গোলাম বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, যে বান্দা যে বান্দি আল্লাহর কাছে দিনে রাতে 3 বার অথবা 7 বার, 3 বার অথবা 7 বার আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করলো, নামাজ রোজা করলো, নামাজ শেষ করে এতে আল্লাহর কাছে 2 হাত উত্তোলন করে চাইলো, জান্নাতের সওয়াল করলো আল্লাহর কাছে। কি বলে সওয়াল করতে হবে? জান্নাত চাইতে হবে আল্লাহর কাছে। জান্নাত চাওয়ার জন্য এই দোয়াটা মা বোন সকলে শুনে নেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। এই দোয়াটা আমরা সকলে আল্লাহর কাছে করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। নবীজি বলেন যে 3 বার 7 বার আল্লাহর কাছে জান্নাতের সওয়াল করবে, জান্নাত তার জন্য আল্লাহ তাআলাকে বলবে, রব্বুল আলামিন তোমার অমুক বান্দা, তোমার অমুক বান্দি, আমি তোমার রহমত, আমি তোমার দয়া, তুমি আমাকে তোমার দয়া দিয়ে ভরে রেখেছো রে আল্লাহ। আমি জান্নাত আমাকে তুমি সৃষ্টি করেছো, আমি জান্নাত আমার মেহমান হবে তোমার অমুক বান্দা, তোমার অমুক বান্দে বলে চোখের পানি ঝরায়, চোখের পানি ঝরায় আর কান্না করে, আমি জান্নাত, আমি জান্নাত আমার আজ আমার মেহমান হবে বলে তোমার কাছে আমি জান্নাত আমার সওয়াল করে রে আল্লাহ। হে আল্লাহ, তোমার অমুক বান্দিকে, তোমার অমুক বান্দাকে আমি জান্নাত আমার মেহমান বানিয়ে দাও। এই বলে জান্নাত তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। ওমান ইস্তাজারা মিনান নারে সালাসা মাররাতিন ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার। এমনই ভাবে জাহান্নাম আল্লাহর কাছে বলবে যে জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবে, চোখের পানি ঝরাবে, জাহান্নামের শাস্তিকে স্মরণ করে আল্লাহর ইবাদত করবে আর নিজেকে জাহান্নাম থেকে পানা চায়, নিজেকে ছুটকারার জন্য, জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আল্লাহর কাছে কেঁদে 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 জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। রব্বুল আলামিনের নবী বলেন, জাহান্নাম তার জন্য আল্লাহর কাছে এই বলে দোয়া করবে, এই বলে তার জন্য সুপারিশ করবে, রব্বুল আলামিন আমি জাহান্নাম তোমার শাস্তি, তুমি আমাকে শাস্তি দেওয়ার জন্য, তোমার বান্দা বান্দীদেরকে শাস্তি দেওয়ার জন্য তৈরি করেছো, কিন্তু তুমি আমাকে যে বানিয়েছো আমার ভয় তোমার অমুক বান্দার অন্তরে এসেছে বলে চোখের পানি ঝরাই আমার থেকে তোমার কাছে পানা চাই। আল্লাহ তুমি আমার থেকে তাকে পানা দিয়ে দাও, তাকে তুমি নিষ্কৃতি দিয়ে দাও। এই বলে জাহান্নাম তার জন্য সুপারিশ করবে। রে আল্লাহর গোলাম, রে মা আমার বোন, আজকে আমাদের স্মরণ হয় না, জাহান্নাম বলে স্মরণ হয় না, কঠিন শাস্তি বলে আমাদের স্মরণ হয় না। আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ায় মগ্ন হয়ে গিয়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে আমি আপনি পরকালকে বলে ভুলে আছে, আমার আপনার আসল জীবনকে ভুলে আছে। এটা তো হলো দুদিনের দুনিয়া, এই দুদিনের দুনিয়ায় আমি আপনি দুনিয়ায় নিজের জীবনকে যেন শুরু এবং শেষ মনে করে, অমর মনে করে নিয়ে আমি আপনি পরকালকে ভুলে গেছি। দুদিনের ওই দুনিয়াতে অহংকার করার নাই রে কিছু নাই, যত সাজাও বাড়ি গাড়ি
ইয়ার কন্ডিশন 3.5 হাত মাটি তোমার হবে রে আসন ও মানব দুদিনের ওই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই মুসলিম হইলে কবরে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই ও মানব দুদিনের ওই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই যত সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন 3.5 হাত মাটি তোমার হবে রে আসন 3.5 হাত মাটি তোমার হবে রে আসন ও মানব দুদিনের ওই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই সময় তো আর নাই রে বেশি তোমের খেলা শেষ যেতে হবে সেই ঠিকানায় যেথায় আপন দেশ রে মানব যেথায় আপন দেশ দুদিনের ওই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আজকে আমরা যদি সচেতন হয়ে যাই নিজের বিবেককে যদি আমি আপনি আজকে কাজে লাগাই তাহলে কাল কিয়ামতের মাঠে আমি আপনি সে কঠিন জায়গা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারবো জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার প্রসার করছিলেন আজকে সেই যুগ আমাদের মধ্যে ফিরে এসেছে জি সে আমল ফিরে এসেছে আজকে দেখা যায় মুসলিম সমাজের মুসলমান মেয়ে কি ছেলে কি নরনারী সবাই যেন জাহান্নামের আমলে যেন সবাই দৌড় দিচ্ছে সব সময় পাপের দিকে দৌড় দিচ্ছে পাপের কাজে যেন সবাই লিপ্ত পাপের দিকে অগ্রসর হচ্ছে বেশি নেকির দিকে পা বাড়াচ্ছে কম জাহেলিয়াতের যুগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখছেন সবাই যেন জাহান্নামের আগুনে জ্বলছে তাদের আমল সেই জাহান্নামের আগুনে জ্বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে কালেমার ছায়াতলে আসার জন্য কি করলেন আহ্বান জানালেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের আয়াত যখন অবতীর্ণ করলেন ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন এই আয়াত যখন অবতীর্ণ করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন সাফা পাহাড়ের উপরে সাফা পর্বতের উপরে গিয়ে আল্লাহর নবী সেই যুগের রীতি অনুযায়ী সেই যুগে এটা সিস্টেম ছিল যে কোনো একটা ভাইটাল কথা হতে গেলে ওটাকে লোকের মাঝে জানিয়ে দিতে গেলে পাহাড়ের উচ্চতায় চড়ে গায়ের চাদর হিলাতে গেলেই লোকে বুঝে নিত আওয়াজ দিত লোক বুঝে নিত সবাই সে জায়গায় উপস্থিত হতো যে কোনো একটা গুরুত্বপূর্ণ কথা আছে গুরুত্বপূর্ণ সবাই উপস্থিত হতো নবীজি আমার সাফা পাহাড়ের উপরে চড়লেন গায়ের চাদরটা হিলিয়ে দিলেন তারপরে নবীজি যখন এই গায়ের চাদরটা হিলালেন হিলানোর পরে সবাই বুঝে নিল আল্লাহর নবী ডাক দিলেন এ কুরাইশের লোকেরা তোমরা এখানে উপস্থিত হও সবাই একত্রিত হলো কুরাইশের যতগুলো বংশ ছিল যতগুলো খানদান ছিল সবাই যেন উপস্থিত হয়ে গেল আত্মীয় স্বজন যত ছিল সবাই উপস্থিত হয়ে গেল নবীজি আমার সবাই উপস্থিত হওয়ার পরে যেন বলতে শুরু করলেন রে কুরাইশের লোকেরা আমি নবীজি তোমাদেরকে যদি বলি যে এই পাহাড়ের পদদেশ থেকে এটা ঘোড়সওয়ার তোমাদের শত্রু দল তোমাদের উপরে আসে এসে তোমাদের উপরে আক্রমণ করবে তোমাদেরকে ধ্বংস করে দেবে এটা কি তোমরা
তোমরা সকলে বিশ্বাস করো। সবাই এক বাক্যে বলেছিল মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, এর পূর্বে আপনাকে আমরা কোনোদিন মিথ্যা কথা বলতে শুনিনি। আপনি তো হলেন সত্যবাদী, আপনি তো হলেন মিথ্যা, আপনি তো হলেন আমানতদার, আপনি কখনো জীবনে মিথ্যা কথা বলেননি। এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমাকে আমরা কোনোদিন মিথ্যা কথা বলতে শুনিনি। এবার নবীজি আমার তাদের কাছ থেকে কথাটা নিয়ে নেওয়ার পরে বলতে শুরু করলেন, রে কুরাইশের লোকেরা, এ আমার গোত্রের লোকেরা, আমি তোমাদেরকে দেখছি তোমরা জাহান্নামের আগুনে যেন জ্বলছো, তোমরা সে আমলে ভেসে আছো। এসো তোমরা তোমাদের জীবন নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আনকিদু আনফুসাকুম মিনান নার, এ আব্দে মানাফের লোক তোমরা শোনো, আনকিদু আনফুসাকুম মিনান নার, এ আব্দে শামসের লোকেরা তোমরা শুনে নাও, আনকিদু আনফুসাকুম মিনান নার, তোমরা তোমাদের নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমরা জাহান্নামের আগুনে তোমাদেরকে নিক্ষেপ করে দিয়েছো, অতএব তোমরা জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেদেরকে তোমাদের নফসকে তোমরা বাঁচাও এবং বলো কুলো, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কালেমার ছায়া তলে এসো, ইসলামের ছায়া তলে এসো, কালেমার ছায়া তলে এসো, ইসলামের গণ্ডির ভিতরে ঢুকে যাও, তোমরা তোমাদের নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে। রে মাই আমার বোন, ভাই বাবা জান, আজকে আমাদের অবস্থা হয়ে গেছে সেম। আজকে আমরা নামে মাত্র মুসলমান, নামে মাত্র পরকালে বিশ্বাসী, পরকালকে বিশ্বাসী, কিন্তু আজকে আমাদের আমল নাই। আমরা জাহান্নাম থেকে বাঁচবো, এর জন্য আমাদেরকে আমল করতে হবে। এই আমলের দিকে আমাদের ভুরুকাপ নেই, আমরা আমল করি না, সৎ আমল করি না, সদাই পাপের সাগরে আমরা ডুবে থাকি। আমাদেরকে বাঁচার জন্য কি করতে হবে? কালেমার ছায়া তলে আসতে হবে, ইসলামের মধ্যে পরিপূর্ণ আমাদেরকে দীক্ষিত হতে হবে, দাখিল হতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখা পথকে অবলম্বন করতে হবে, সে পথে আমাকে আপনাকে চলতে হবে। জীবনের আদর্শ আমার আপনার জীবনের আদর্শ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাতে হবে। পৃথিবীর কোন মানুষকে আদর্শ হিসাবে বানাবেন না, আপনাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আপনার জীবন আদর্শ হিসাবে আপনাকে মেনে নিতে হবে, আইনা হিসাবে মেনে নিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন যাপন করেছেন, যেভাবে বাঁচার জন্য চেষ্টা করেছেন, তিনি যেভাবে দুনিয়াদারি করেছেন, সে মতো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে দুনিয়াদারি করতে হবে। আজকে আমরা কোরআন ছেড়েছি, আজকে আমরা কোরআন ছেড়েছি, আজকে আমরা পথভ্রষ্ট হয়েছি, আজকে আমরা কোরআন ছেড়েছি, কোরআনের আদেশ নিষেধ আমরা ছেড়ে দিয়েছি, সেগুলির দিকে আমাদের ধ্যান নেই, আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। আমরা সবাই যেন জাহান্নামী আমলে যেন ভেসে গেছি। এ আল্লাহর গোলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র ছিল পুরো কোরআনুল কারীম, যে কানা খুলুকুহুল কোরআন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র ছিল কোরআনুল কারীম। কোরআনে যা আছে, কোরআনে আল্লাহ যে আদেশ করেছেন সে আদেশকে মানতেন, যেটা আল্লাহ নিষেধ করেছেন সেটা নিষেধ, সেটা থেকে বিরত থাকতেন। এটা ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তিনি ছিলেন, তিনার জীবন চরিত্র আমাদেরকে কোরআন মোতাবিক, আমাদেরকে হাদিস কোরআন মোতাবিক আমাদেরকে জীবন যাপন করতে হবে। তাহলে পরকালে আমরা পরকালের জাহান্নাম থেকে আমরা নিষ্কৃতি পাবো, আমরা মুক্তি পাবো। আমি আপনাদেরকে বক্তব্য বাড়াতে যাচ্ছি না, আমি সংক্ষেপে টেনে টেনে আমি শেষ করে দিচ্ছি, শেষ করেই দিলাম। আছে অনেক কিছু বলার, যদি আপনারা বলেন তাহলে আমি একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তার আগে এই কে যেন আমার হাতে এটা দিয়েছেন 520 টাকা নাকি, মাশাআল্লাহ 520 টাকা একজন ছোট ছেলের হাতে আল্লাহ তোমার কোন বান্দা দিয়েছেন, আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। আল্লাহর গোলাম, আমি কি চালাবো? জি, এবার আপনারা বলেন। হ্যাঁ, দেখা গেল বলে যে মাওলানা সাহেব ছাড়ে না, আগামীকালকে জলসা আছে, প্রথম রাতে এত লম্বা, হ্যাঁ দ্বিতীয় রাতে তাহলে কি হয়?
ফজর অবধি থেকে যাবে। হ্যাঁ, আপনাদের এই আমাদের বেঙ্গাল, বিশেষ করে আপনার কালিয়াচক, আপনাদের মুর্শিদাবাদ, কালিয়াচক, এগুলোতে কিন্তু পুরো রাত হয় না, প্রোগ্রাম পুরো রাত হয় না। বিহারে কাটিহার ডিস্ট্রিক্ট, আরারিয়া, সুপোল, এগুলোতে সারা রাতই হচ্ছে। তাহলে এখন কমে গেছে, আগে বেশি হতো, ফজর অবধি চলছে। এখানে 3টে বক্তা, ওখানে 5টা 7টা বক্তা, কেন যে ওদের শিডিউল তৈরি করে নিয়েছে। এটা ফজর অবধি, ফজরের নামাজের পরেও একজন, বুঝলেন? তো এখানে তো হবে না, আর হয় না, আর অতক্ষণ দরকার নয়, আর নাই, আর ঠিকও নয়। ওটা 11টা 12টা হাইস্ট, 10টা এটা একদম পারফেক্ট, 10টা অবধি পারফেক্ট, 11টা একটু বাড়তি হলো, 12টা আর একটু বাড়তি হলো, তাহলে 12টা 11টা এটা মেনে নেওয়া যাবে। কেন যে ঘুমের তো দরকার আছে, ঘুমের দরকার আছে না নেই? অবশ্যই দরকার আছে। আসেন আল্লাহর গোলাম, মা বোন আপনারা কেউ আছেন না নেই আমি বুঝতে পারি না, তো দেখি একবার মা বোনদের তরফ থেকে দানগুলো যদি আসে, 2 4 10 টাকা 20 টাকা 150 করে আসে, তাহলে বুঝতে পারবো যে মা বোনেরা আছেন। আর আমি শেষে দুটো কবিতা আপনাদেরকে শোনাবো, ভাইরাল 2টো কবিতা আছে, কবিতা 2টো শুনিয়ে আমি বিদায় নেব। একটা ঘটনা আপনাদেরকে বলছি, যে এই যে আমরা দুনিয়াতে কষ্ট করছি, এই কষ্টগুলো আখেরাতের তুলনায় একেবারে কিছু নয়। আখেরাতে যে কষ্ট, পরকালে জাহান্নামীদেরকে যে কষ্ট দেওয়া হবে, পাপীদের যে কষ্ট হবে, শাস্তি হবে, ওই শাস্তির কাছে দুনিয়ার শাস্তি একেবারে কিছুই নয়, জিরো। কেমন জিরো হবে? এটা এমনি একটা হাসির কথা বলি। একটা লোক ব্যাংকে গিয়েছে টাকা জমা করতে গিয়েছে। টাকা ও চেকে লিখেছে 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা মাত্র, বাংলাতে লিখেছে 5 লক্ষ টাকা মাত্র। আর একজন ওর পাশে ও কিন্তু টাকা জমা করতে গেছে, ও কিন্তু নিয়ে গেছে 5,000 টাকা। ওর স্লিপ লেখা দেখে এর মাথা খারাপ, আরে বাবা, এই 5 লক্ষ টাকা জমা করবে, তো 5 লক্ষ টাকা মাত্র লিখেছে, আর আমি মাত্র তো নিয়েছি, আমার কাছে তো 5,000 টাকা, তো আমি এতে কি লিখবো? তখন ও লিখেছে কি, 5,000 টাকা নেই, বুঝলেন? 5,000 টাকা নেই। 2টো স্লিপ পড়েছে ম্যানেজারের কাছে, ম্যানেজার দেখছি যে এখানে 5 লক্ষ টাকা মাত্র, ঠিক আছে। এবার লিখেছে 5,000 টাকা নেই, এটা কেন রে বাবা? বলে, স্যার, ওনার কাছে দেখলাম 5 লক্ষ টাকা লিখে মাত্র লিখলো, আমার কাছে 5,000 টাকা। আমি চিন্তা ভাবনা করলাম, এতে আমি কি লিখবো রে বাবা? ওর কাছে 5 লক্ষ টাকা যদি মাত্র হয়, আমি এখানে মাত্র লিখলে ভুল হয়ে যাবে, আমার মনে হলো। এই জন্য আমি সে জায়গায় নেই কথাটা লিখে দিয়েছি। এ আল্লাহর গোলাম, দুনিয়ার আযাব গুলো ওই রকম, দুনিয়ার আযাব গুলো হচ্ছে ওই রকম, কিছুই মনে হবে না, কিছুই নয়। আখেরাতের আযাব বড় কঠিন, বড় কঠিন। ওই আযাবের কাছে এগুলি যেন জিরো। দুনিয়াতে আমরা যতগুলো কষ্ট ভোগ করি, এই কষ্টগুলো আখেরাতের আযাবের, আখেরাতের কষ্টর কাছে এগুলি সব হয়ে যাবে জিরো। এবার আপনাকে আমি ঘটনার দিকে নিয়ে যাই, বিশ্ব নবী দয়ার কান্ডারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী যখন মেরাজের রাত্রিতে গিয়েছিলেন, তিনি যেন একটা সুঘ্রাণ পেলেন, কস্তুরীর যেন সেন্ট পাচ্ছেন, আতরের সেন্ট পেলেন। আল্লাহর নবী বলছেন, জিবরাইল, এত সুন্দর সুঘ্রাণ কিসের? এত সুন্দর সেন্ট কোথা থেকে ভেসে আসছে রে জিবরাইল? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে সেন্টটা আপনি পাচ্ছেন, এটা হলো ফিরাউনের বাড়িতে একজন মহিলা, ফিরাউনের বাড়িতে একজন মহিলা চাকরানী হিসাবে থাকতো। ওই মহিলা এবং ওই মহিলার সন্তানদের সেন্ট। এবার তো এইরকম কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন, এবারে ঘটনা শোনার জন্য
আগ্রহী হবেন কি হবেন না? এ কথা বলে আমি থেমে গেলাম। এবার মনে কি বলছি, কেমন কথা, ঘটনা শোনার জন্য আগ্রহী আমরা এখন হলাম। তাহলে ঘটনাটা কি? নবীজি যখন জিজ্ঞেস করলেন জিব্রাইল আমিনকে, জিব্রাইল আমিন এই কথাটা বললেন। এবার জিব্রাইল আমিন বলছেন ঘটনা শুনো। এবার নবীজি আমার বললেন, রে জিব্রাইল, ঘটনাটা কেমন বলো, ঘটনাটা আমাকে শোনাও। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আমিন শোনাতে শুরু করলেন ঘটনা। ঘটনা হলো এই, নবী মুহাম্মদ শুনছেন। জিব্রাইল এবার বলতে শুরু করেছেন, ফেরাউনের বাড়িতে এক মহিলা ছিল। ওই মহিলার কয়েকটা সন্তান ছিল। মহিলা একদিন ফেরাউনের মেয়ের মাথায় চিরুনি করে দিচ্ছিল, তার মাথার চুলগুলো আঁচড়িয়ে দিচ্ছিল চিরুনি দিয়ে। এমন সময় ওই মহিলার ওই বাঁদির ওই দাসের হাত থেকে চিরুনিখানা মাটিতে পড়ে যায়। এবার চিরুনিখানা ওঠাবার জন্য ওই মহিলা কি বলল, বিসমিল্লাহ বলে চিরুনিখানা ওঠালো। যেমন বিসমিল্লাহ বলে চিরুনি ওঠালো, ফিরাউনের মেয়ে বলল, এই যে তুমি বিসমিল্লাহ বলে চিরুনিখানা উঠালে, আল্লাহর নামে উঠালে, তো তুমি আমার বাবার নামে উঠালে না? তুমি আমার বাবার নামে উঠালে না? বললে তোমার বাবার নামে না। ওই মহিলা বলছেন, এবার তোমার বাবার নামে আমি এটা উঠাইনি, আমি সেই রবের নামে যে তোমার রব, তোমার বাবার রব, আমার রব, সারা পৃথিবীর রব, সে আল্লাহর নামে আমি চিরুনি খানা উঠালাম। রে আল্লাহর গোলাম, ফিরাউন নিজেকে খোদা দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা বলে ঘোষণা করেছিল, নিজেকে আল্লাহ দাবি করেছিল, সবাই নিজেকে আল্লাহ দাবি করেছিল, মেনে নিয়েছিল অনেকে। ইমানদার যারা প্রকৃত ছিল এরা মেনে নিতে পারেনি। তার মধ্যে হলো এই মহিলা, ওই চাকরানি, ওই মহিলা। সে বলল, রে ফিরাউনের মেয়ে, আমি তোর বাবাকে আল্লাহ বলে মানি না, তোর বাবাকে আল্লাহ মানি না, আমি ফিরাউনকে আল্লাহ কখনো মানতে পারি না। এই বিসমিল্লাহ আমি ওই রবের নামে ওঠালাম যে রব আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, তোমার বাবাকেও সৃষ্টি করেছেন। এবার ফিরাউনের মেয়ে বলে, রে চাকরানি, এই মহিলা তুমি কি জানো, তুমি কি জানো আমি আমার বাবাকে বলে দিলে তোমার কি অবস্থা হবে? আমি কি বলে দেব? বলে দাও, তুমি বলে দাও, কোনো অসুবিধা নেই। এবার ফিরাউনের মেয়ে বাবার কানে খবরটা দিয়ে দিল, বাবা, আপনি আপনার বাড়িতে যাকে পোষেন সবাই আপনাকে আল্লাহ বলে মানে, কিন্তু আপনি যাকে খাওয়ান, যে আপনার নুন খায়, যে আপনার নুন খেয়ে বড় হয়, যে আপনার নুন খায়, সে আপনার গুণ গায় না, আপনাকে আল্লাহ মানে না, মানে না, মানে না। ফিরাউনের মন খারাপ। এরকম ব্যাপার, আমার বাড়িতে আমার খায়, আমার দেয়, আমাকে আল্লাহ মানে না। ঠিক আছে, ডাকা হোক। মহিলাকে ডাকানো হলো, তাকে বলা হলো। এবার ফিরাউন যেন তাকে ধমকি দিচ্ছে আর বলছে, এই মহিলা, তোকে আমি শাস্তি দিয়ে পুড়িয়ে মেরে দিতে পারবো, এটা তোকে তুই জানিস, এটা কি তুই জানিস, এটা কি তুই জানিস না? বলে জানি। তুমি আমাকে মেরে দিতে পারবে, এটা আমি জানি। ফিরাউন বলছে, রে মহিলা, তোকে আমি শাস্তি দিয়ে শেষ করে দেব, এটা তো তুই জানিস। যদি আমাকে আল্লাহ না মানিস তাহলে শাস্তি দিয়ে তোকে পুড়িয়ে মেরে দেব। মহিলা বলল, রে ফিরাউন, আমাকে মেরে দাও, কোনো অসুবিধা নাই, তোমাকে আমি আল্লাহ মেনে নিতে পারবো না, তোমাকে আমি খোদা মেনে নিতে পারবো না, তোমাকে আল্লাহ মেনে নিতে পারবো না। এবার সংক্ষেপে আপনাদেরকে কথাটা বলে দিয়ে শেষ করছে। এবার ফিরাউন যেন কি করলো, সেই মহিলাকে শাস্তি দেওয়ার জন্য, ওই মহিলাকে শাস্তি দেওয়ার জন্য বড় একটা ডেগে তামহাড়িতে তেল গরম করার জন্য তার লাইলস্করকে বলে দিল, তার প্রজাদেরকে বলে দিল, তোমরা একটি জায়গায় চুলা খনন করো, আর ওই জায়গায় তোমরা লকড়ি জমা করে দিয়ে একটা ডেগের মধ্যে তেলকে ছেড়ে দাও।
আর ওই তেলকে তোমরা জ্বালিয়ে তেলটাকে উত্তপ্ত করে দাও, তেলটাকে গরম করো। তেল গরম করা হলো। এবার মহিলাকে ছেড়ে দেওয়ার আগে ওই মহিলার কয়েক সন্তান ছিল, ওই সন্তানগুলোকে ফিরআউন এক এক করে ছাড়তে লাগলো। প্রথমে একটা সন্তানকে ছাড়ে দিল, তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ছাড়া হলো। তেলের মধ্যে ছাড়ার আগে মহিলা একটা আরাধনা করেছিল, ফিরআউন তেলে পুড়িয়ে মেরে দেবে, কোনো অসুবিধা নেই। তাহলে ফিরআউন তোমার কাছে একটাই অনুরোধ, এই যে আমাদের শরীরের চামগুলো চলে যাবে, মাংসগুলো চলে যাবে, হাড়গুলো অবশিষ্ট থাকবে, সমস্ত আমার ছেলে মেয়েদের হাড়গুলিকে একত্রিত করে এক জায়গায় রেখে দিও, এক জায়গায় পুঁতে দিও, এক জায়গায় দাফন করে দিও। এবার ফিরআউন কি করতে লাগলো, ওই মহিলার সন্তানগুলোকে এক এক করে ছাড়তে লাগলো। তবুও মহিলা আল্লাহকে ছেড়ে দিয়ে ফিরআউনকে আল্লাহ বলে মেনে নেই নাই। আল্লাহর উপরে ঈমান রাখে মহিলা, আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, ফিরআউনকে আল্লাহ বলে মানেনি। এক এক করে সন্তানগুলোকে ছেড়ে দেওয়া হলো। এবার ওই মহিলার কোলে একটা ছোট্ট বাচ্চা, দুধের শিশু। মা জননীরা জানেন, সন্তান যত ছোট থাকবে দুধের শিশুর উপরে মায়ের মায়া বেশি হয়, হয় না বাবা? হয়। আমি বড় হয়ে গেছি, আমার মায়ের মায়া আমার উপরে কম। আমি যদি ছোট থাকতাম, দুগ্ধ শিশু থাকতাম, আমি আমার মায়ের দুগ্ধ পান করছি, আমার উপরে আমার মায়ের মায়া বেশি থাকবে। ওই সময় এবার অন্যান্য সন্তানগুলোকে, ছেলেগুলোকে ছেড়ে দেওয়া হলো। তারা চিৎকার করছে, ওখানে চলে গেল, পড়ে গেল, শেষ হয়ে গেল, গরম তেলে জ্বলে শেষ হয়ে গেল। এবার থাকলো কলিজার টুকরা একটাই সন্তান, দুধের শিশু। এবার মহিলাকে বলছে ফিরআউন, মহিলা তুমি ওই তেলে ঝাঁপ দিয়ে দাও, ঝাঁপ দিয়ে দাও, ঝাঁপ দিয়ে দাও। তুমি ঝাঁপ দেবে না, তোমাকে ফেলে দেব। হয় তুমি ঝাঁপ দাও, না হয় আমাকে আল্লাহ মেনে নাও। আল্লাহ মেনে নাও, না হলে ঝাঁপ দাও। এবার মা যেন একটু একটু ইতস্তত মনে করছেন, একটু দ্বিধা করেছেন, কলিজার টুকরা সন্তানকে নিয়ে কিভাবে তেলের মধ্যে ঝাঁপ দেবেন। মা যেন একটু পিছু টান দিচ্ছেন। ওই সময় আল্লাহ তাআলা ওই ছোট্ট দুধের শিশুর মুখ দিয়ে কথা বের করে দিলেন, ইয়া উম্মাহু ইফতাহিমি ফাইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরাহ। মা গো, তুমি ইতস্তত মনে করিও না, তুমি পিছু টান দিও না। মা তুমি পিছু টান দিও না, এটা হলো দুনিয়ার আযাব গো মা। এর চাইতে অনেক 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 গুণে আখিরাতের আযাব ভারী হবে। অতএব মা তুমি ফিরআউনকে আল্লাহ বলে মেনে নিও না, তেলে ঝাঁপ দিয়ে দাও, এই আগুনে ঝাঁপ দিয়ে দাও, তেলে ঝাঁপ দিয়ে দাও। এই আযাবটা তোমার কাছে হালকা হবে। যদি ফিরআউনকে আল্লাহ বলে মেনে নাও, ঈমানকে বিক্রি করে দাও, তাহলে এর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি শাস্তি তোমাকে ভোগ করতে হবে। অতএব রে আল্লাহর গোলাম রে, মায়া আমার বোন, আপনাদেরকে যে কথাটা দিতে চাই সেটা হলো দুনিয়ার আযাব আখিরাতের আযাবের কাছে কিছুই নয়, কিছুই নয়, কিছুই নয়। ওই কঠিন শাস্তি থেকে, কঠিন জাহান্নামের আযাব থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। এই পার্থিব জগতে আমাকে আপনাকে আমল করতে হবে। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার।
দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে দূর হলো সব জগতের আধার কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নফসি নফসি করিবে কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নফসি নফসি করিবে আপনি ছাড়া কে করিবে পার আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। যাই হোক, আগে আর বাড়বো না। আপনারা এখানে যারা আছেন, যদি কেউ আল্লাহর হস্তে দান দিতে চান এই মাদ্রাসায়, তাহলে শেষে আপনারা আমার হাতে কিছু দিয়ে যাবেন। নেই তো কেউ, কি আর বলবো। যদি আপনারা যারা আছেন 500 করে টাকা 10 জন আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আপনারা যদি আমার হাতে দেন, আমি আপনাদেরকে দোয়া দিয়ে যাব। মা জননী আপনারা আছেন বসে, যে কজন আপনাদের দানগুলো আজকের মতো যা পারবেন আল্লাহর হস্তে দেবেন। আগামী কাল আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব দেব। তাহলে আমি আপনি এখানে আজকে আছি বেঁচে, কালকে বেঁচে থাকবো, এর নিশ্চয়তা কোথায়? আমরা কেউ জানি না কার মরণ কবে আসবে। আমি আপনি বেঁচে আছি, আমি আপনি এখন আছি, কালকে আমার আপনার এলান হয়ে যেতে পারে। তো এখন আমি আপনাদের কাছে হাত পাতাচ্ছি, আপনারা বসে আছেন যে কজন আল্লাহর হস্তে, আপনারা 2, 4, 500, 1000 যারা পারবেন আমার হাতে দিয়ে যান। আমি আপনাদেরকে দোয়া দিয়ে যাব, দোয়া নিয়ে যাব। জি, আগামীতে কোনো দিন যদি আমার মৌকা লাগে, তাহলে আমি দ্বিতীয় দিনের প্রোগ্রাম আমি দেব ইনশাআল্লাহ, আর আপনাদেরকে আলোচনা ভালোভাবে শোনাবো। জি, আজকে আমি খুব সন্তুষ্ট নই। যাই হোক, আলহামদুলিল্লাহ, তবুও আলহামদুলিল্লাহ, আল্লাহ যা চান তাই হয়, তার থেকে বেশি হয় না আর হবেও না। যাক, আল্লাহ যতটা চেয়েছেন আলহামদুলিল্লাহ। যে কজন এসেছিলেন, বসে থেকেছেন, সূক্ষ্মভাবে বসে থাকলেন, আলোচনা শুনলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সকলকে আমল করার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। 500 করে 2-4 জন আমার হাতে দিয়ে যান। আছেন কেউ দেনেওয়ালা? এখানে পারবেন 500 করে দিতে পারবেন? 100, 2, 4, 10, 50 যা দেবেন দেন, আর শেষ করে দিন। আগে আর বাড়ছি না। মা বোন আপনারা যে যা পাঠাবেন দেন, যে যা দিয়ে পাঠাবেন দেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু আপনারা দাঁড়িয়ে যাবেন। যদি না থাকে পয়সা তো দেবেন না। আমি মাজলিস শেষে দোয়াটা বলবো, এই দোয়াটা বলে যাবেন আপনারা সবাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন 50, একজন 100 দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। মাশাআল্লাহ। আর একজন দিয়েছেন 100 টাকা। শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন, আর কেউ আছেন? চট করে দেন, আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক ছোট বান্দা 20 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ এই সমস্ত দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন, গভীর রাতে তোমার বান্দারা দানের হাত বাড়িয়েছে। আল্লাহ দান, সকলের দানকে তুমি কবুল করো, সকলের মনস্কামনা পূরণ করে দাও। সৎ আমল করার তুমি তৌফিক দাও, সৎ উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কতটি আছে দাদা? 1100। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা 1100 টাকা দিয়েছে। আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দা যেন 1100 টাকা দিল, এই দান মন তুমি করে কবুল মিটাইয়া দাও তার জীবনের ভুল। আরো এক বান্দা তোমার এখানে আসিয়া 50 টাকা দিল গোদানিয়া, এই দান মন তুমি করিবে কবুল মিটাইয়া দিবে তার জীবনের ভুল। তুমি অতি দয়াময়, দয়া প্রকাশিয়া এই দানকে লাভ গ্রহণ করিয়া, যেই দিন সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন ছায়া করে থাকে। আমি পাপী বান্দা তোর করি মোনাজাত, কবুল করো মোলা তুমি পাকে যাত। আর এক বান্দা তোমার এখানে আসিয়া 100 টাকা দিল গোদানিয়া, এই দান মোলা তুমি করে